এই হলো আসামের শেষ ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি শেথা, আর এই দেখো আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। তেমন কিছুই না, আমরা সবাই উল্টো পাল্টা পোজ দিয়ে ছবি তুলছিলাম। আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা আসামে বাগেশ্বরী মন্দিরে ঘুরতে গেছিলাম। ওই দিন সন্ধ্যাবেলায় আবার আমরা বেরিয়েছিলাম একটু, পরদিনই আমরা চলে যাব আলিপুরদুয়ারে, তাই ওই দিনই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর আমরা গেছিলাম মটরঘাটা বলে একটা জায়গায় আসামে। জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য আমি গিয়ে একটা রিলস বানিয়েছি প্রথমে, আর সেটাই আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি। জায়গাটাতে যদি আমরা দিনের বেলা যেতাম তাহলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেতাম, কিন্তু ওই যে দিনের বেলা আমরা বাগেশ্বরী মন্দিরে গেছিলাম, আমাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিল। তারপর আমরা সন্ধ্যেবেলা একটু রেস্ট করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছি। ইচ্ছে আছে এরপর যদি আসামে যাই তাহলে দিনের বেলা এই জায়গাটা যাব, যা যা দেখিনি ঘুরিনি সবকিছু দেখবো, ঘুরবো। এই দেখো আমাকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন একটু রিলস দেখছিলাম। আর এইদিকে দেখো বড় মাসি বলছে তুই ব্লগ বানাচ্ছিস, তারা সবাইকে একটু হাই বলে দিই। আর এই দেখো এখানে লেখা আছে আই লাভ বঙ্গাইগাঁও। ওখানে আমরা 1 ঘন্টার মতন ছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ সবাই প্রচুর টায়ার্ড ছিলাম দিনের বেলা, যেহেতু আমরা পাহাড়ে মন্দিরে গেছিলাম। পরদিন ছিল আমাদের 12টার সময় ট্রেন। আর এই দেখো মা মাসি ওরা সবাই কান্নাকাটি করছে, যেহেতু মামা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মামা বাড়ি সবারই খুব পছন্দের। মা ওদের বলছিলাম তোমরা কান্নাকাটি বন্ধ করো, না হলে এই ভিডিওগুলো আমি ব্লগে দিয়ে দিব। আর এই দেখো ট্রেনে ওঠার সাথে সাথে আমরা চকলেট খাচ্ছি সবাই মিলে। মা ওদের মামা বাড়ি যেহেতু একটু দূরে, বড় মাসি ওরা অনেক বছর পর আসলো, সবার সাথে দেখা হলো, তো সবাইকে ছেড়ে গেলে তো একটু কষ্ট হবেই। এই দিকে আমার কোনো কষ্ট নেই, আমার মামা বাড়ি সেম পাড়াতেই, আমি যেখানে থাকি ওখানেই, তো যখন ইচ্ছা হয় মামা বাড়ি যেতেও পারি, আসতেও পারি। এই দেখো এবার আমরা সবাই মিলে খাবো ঝালমুড়ি, কারণ ট্রেনে উঠলে সবার সাথে বসে বসে গল্প করো, কিছু খাও, আর চারিদিকে ভিউটা দেখো, এটাই তো সব থেকে বেশি ভালো লাগে, তাই না? আমি আর বড় মাসি ঝাল খেতে পছন্দ করি, তাই এক্সট্রা ভাবে লঙ্কা দিয়ে খাচ্ছি আমরা। মেরে তো এলাকে ওই দিন আমাদের ট্রেন ছিল লেট, 2.5 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লেগে যাবে বাড়িতে যেতে যেতে। তাই মা বলছে আমি একটু উপরে গিয়ে ঘুমাই। তারপর আমি বললাম যে না, তুমি পারবে না উপরে ঘুমাতে, ভয় লাগবে তোমার। ঠিক তাই হলো, ঘুমাতে তো পারলোই না, আর এবার নামতেও পারছে না ভয়ে। আর যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। এবার আমরা খাবো ডিম সেদ্ধ। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এবার মুডটাকে ফ্রেশ করার জন্য একটু চা খেতে হবে। এমন না যে আমি চা খাই, কিন্তু সবাই খাচ্ছে লেবু চা, তাই আমারও ইচ্ছে হলো একটু লেবু চা খাই। ঘুম হচ্ছে আমার ভীষণ ভালোবাসার একটা জিনিস, আর আমার ভালো করে ঘুম হয়নি, তাই দেখো আমাকে পাগলের মতন লাগছে দেখতে, ভীষণ মাথা ব্যথা করছিল তখন। এইদিকে দেখো বড় মাসি মেশো আমরা সবাই চা খাচ্ছিলাম, সবার মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে চা খাওয়ার পর, কারণ চাটা হচ্ছে সবারই ভালোবাসার জিনিস, শুধু আমার না, আমার ভালো লাগে না। এবার আমরা সবাই মিলে ওয়েট করছিলাম সিঙ্গারার জন্য। তোমরা ভাববে এটা কেমন কথা, সিঙ্গারার জন্য ওয়েট করার মানেটা কি? আসলে আসামের ওইদিকে কিছু কিছু স্টেশন থেকে সিঙ্গারা যারা বিক্রি করে তারা ওঠে, আর ওই সিঙ্গারাগুলো খেতে নাকি দারুণ হয়, মাসি ওরা ছোটোবেলায় খেত। তো এই দেখো আমরা সেই সিঙ্গারাটাই পেয়ে গেছি, এই যে নিয়ে নিলাম আমরা সবাই। সত্যি ভীষণ টেস্ট সিঙ্গারাগুলো খেতে। চলে যাবো কিন্তু কোথায় যাবা? বলেন কি? সেই 12টার সময় ট্রেনে উঠেছিলাম, এখন সন্ধেও হয়ে গেছে, আর দেখো চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে। সারা দিনটা সবার সাথে খুব সুন্দর করে কাটিয়েছি, আমাদের ফ্যামিলিটাই এমন, খুব মজা করি আমরা সবাই মিলে, তাই বোর হওয়ার কোনো কারণই ছিল না। টাটা, বাই বাই, সি ইউ। হ্যাঁ, আর ওই দেখো ওইদিকে বড় মেশো টাটা দিচ্ছে। বড় মেশো জানে আমি ব্লগ বানাই, আর আমি ব্লগ বানাচ্ছিলাম তখন বলছিল যে তুই যে ব্লগটা স্টার্ট করেছিলি সেটা তো শেষ করতে হবে, তারা আমরা সবাই মিলে টাটা দিই, এখানে ব্লগটা শেষ করে দে। আমরাও আলিপুরদুয়ারে নেমে পড়লাম, মাসে ওরা ফালাকাটায় চলে গেল।